ঢাকায় এসে পৌঁছেছে বিপ্লবী ওসমান হাদির মরদেহ। শুক্রবার সন্ধ্যা ৫টা ৫০ বিমানবন্দরে অবতরণ করে তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ওসমান হাদি চিরনিদ্রায় শায়িত হবেন বিদ্রোহী কবির পাশে। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে এমআর আসাদের প্রতিবেদন। ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ আর হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ মোড়। এমনকি হাদি হত্যার বিচার প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেছেন আন্দোলনকারীরা। জুমার নামাজের পর থেকেই সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে থাকেন। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক সমাগম বাড়ে এবং বিকেলে শাহবাগে শুরু হয় আধিপত্যবাদ বিরোধী সমাবেশ। সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমান হাদির মরদেহ পৌঁছায় শাহজালাল বিমানবন্দরে। সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানে হাদির জানাজা সহ সার্বিক বিষয়ে ব্রিফ করেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। আপনারা শান্তভাবে শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন, আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকবেন। কেউ যাতে কোনো ধরনের কোনো স্যাবোটেজ করে আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে। এ সময় তিনি জানান, কাল জানাজা শেষে কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে। আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে। এর আগে সন্ধ্যায় ইনকালাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, পরিবারের দাবিতে শহীদ ওসমান হাদিকে বিদ্রোহী কবির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।